পূর্ব সুন্দরবনের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে লাগা আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড। বাগেরহাটে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জানান, শনিবার দুপুরের দিকে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিস এলাকার লতিফের ছিলার বনে আগুন লাগার খবর পান তারা। বনরক্ষীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিভাবে এবং কত একর বনে আগুন লেগেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সকাল থেকে সুন্দরবনে আগুনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মামুন আহমেদ। তিনি জানাচ্ছেন বিস্তারিত। ২৪ ঘন্টার বেশি সময় ধরে জ্বলতে থাকা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণের জন্য এখানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বন বিভাগ, স্থানীয় জনগণ, পুলিশ প্রশাসন সহ সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিকতায় সুন্দরবনের আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণেই বলা যায়। পাশাপাশি এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট ভূমিকা রেখেছে এবং গতকাল দুপুর থেকে কিন্তু যখন আসলে ফায়ার সার্ভিস যখন এখানে পৌঁছাতে পারেনি তখন কিন্তু স্থানীয় মানুষ এবং এখানকার যারা বনকর্মীরা আছে তারা কিন্তু এই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণের সবথেকে বড় ভূমিকা কিন্তু তারা পালন করেছে। তবে আগুন এই মুহূর্তে যদি নিয়ন্ত্রণে থাকলেও বিক্ষিপ্তভাবে সুন্দরবনের বেশ কিছু স্থানে কিন্তু এখনও আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে এবং যেখানেই আগুন জ্বলছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিস এবং বন বিভাগ এবং সাধারণ মানুষ কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সুন্দরবনের উপরে কিন্তু এই মুহূর্তে একটি হেলিকপ্টার টহল দিচ্ছে এবং হেলিকপ্টার থেকে পানি ছেটানো হচ্ছে বলে যেটা আমরা দেখতে পেরেছি। ভোলা নদী রয়েছে, সেই ভোলা নদীতে এখন জোয়ার এসেছে, যে কারণে সেখান থেকে পানি সংগ্রহ করে এই সুন্দরবনের আগুন নেভানোর জন্য আরেকটু সহজ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে সময়ের সাথে সাথে এখানকার বিক্ষিপ্ত যে আগুনগুলো এখনও জ্বলছে সেগুলো নিভে যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত এখানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ তাদের এই কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে। সুন্দরবনের আমরবুনিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।